গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও ভালো আছি। লাস্ট ব্লগটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করছি। আমরা চিৎকুল থেকে আবার রাকচামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তবে মাঝে কিছুক্ষণ আমরা একটু বিশ্রাম নিয়েছি। আর সেখানেই আমাদের বেশ কিছু ইসরায়েলি মানুষজনের সঙ্গে দেখা এবং পরিচয় হয়েছে। ভীষণ ভালো লেগেছে তাদের সাথে কথা বলে। তারা পৃথিবী ভ্রমণ করতে বেরিয়েছে আর আমরা বেরিয়েছি হিমাচল প্রদেশ ভ্রমণে। যাই হোক, এখানে কিছুক্ষণ বসে বিশ্রাম নেওয়ার পর এবার আবার রকচমের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই রকচমের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের প্রত্যেকেরই মন কেড়ে নিয়েছে। আজ যেহেতু আমাদের রকচমে শেষ দিন, তাই ভাবলাম হোটেলে ফিরে আমরা আবারও একবার মেডোতে যাই। কারণ মেডোর পরিবেশটা অসম্ভব সুন্দর। আর যেহেতু আমরা অনেকক্ষণ আগেই দুপুরের খাবার দাবার খেয়েছি, তাই এখন বিকেল 5টা নাগাদ সকলেরই একটু খিদে পেয়ে গেছে। তাই ভাবলাম খিদে মেটাতে যদি একটু চা আর স্ন্যাক্স কিছু খাওয়া যায়। মেডোর অপোজিট সাইডে খুব সুন্দর একটা মনোরম পরিবেশের হোমস্টে দেখতে পেলাম। এখানে প্রচুর টেন্ট আছে আর এই টেন্টগুলোর ভাড়াও জানলাম পার পারসন 6000। ভাড়াগুলো অবশ্য বেশ বেশি মনে হলো আমাদের। তবে একটা দিন যদি এইভাবে সময় কাটাতে ইচ্ছে হয় তাহলে আমার মনে হয় অনেকেই এরকম ভাড়া দিয়ে থাকতে পছন্দ করেন। যাই হোক, এই আমাদের দুধ চা এসে গেছে। আমি অবশ্য দুধ চা খেলেও সেটা খাই চিনি ছাড়া। কিন্তু কি জানেন তো, এখানে না চা খেয়ে এতটুকু শান্তি পাচ্ছি না। মনে হচ্ছিল বাড়ি থেকে যদি একটু চা পাতা নিয়ে আসা যেত তাহলে আমাদের হোটেলের রুমে যে ইলেকট্রিক কেটলি আছে সেখানে জল গরম করে তার মধ্যে কিছুক্ষণ চা পাতাগুলোকে ভিজিয়ে রাখলেই আমাদের নিজেদের পছন্দ মতন চা আমরা তৈরি করে নিতে পারতাম। তবে যাই হোক, সেটা যখন আমরা আর করিনি, এখন যা আছে সেটা দিয়েই আমাদেরকে কাজ চালিয়ে নিতে হবে। আমরা গরম গরম চা খেলাম। টুম্পা মানে আমার মাস্তুতো বোন, ও খেলো কফি। ও একটু কফি পছন্দ করে। আমিও কফি খেতে পছন্দ করি, তবে কফিতে যেহেতু এক গাদা চিনি দিয়ে বানিয়ে দিচ্ছে তাই ভাবলাম আজকে আর আমি কফিটা খাবো না। বড্ড বেশি চিনি খাওয়া হয়ে যাচ্ছে। আর বাইরে এলেই খাওয়া দাওয়ার অনিয়ম তো অবশ্যই হয়। তাই একটু যদি নিয়মের মধ্যে থাকা যায় এই অনিয়ম থেকে নিজেকে বিরত রাখতে, তাহলে সেটাই বা কেন করব না। এই ভেবে দুধ চা চিনি ছাড়া খাচ্ছি। আর চায়ের সাথে খাবার জন্য আমরা টায়ের অর্ডার করেছিলাম। টায়ের মধ্যে হচ্ছে গরম গরম মিক্সড ভেজ পকোড়া। এই মিক্সড ভেজ পকোড়ার মধ্যে সমস্ত কিছু আছে, যেমন অনিয়ন পকোড়া, তার সাথে আলু পকোড়া, গোবি পকোড়া, মেথি পকোড়া, মানে সমস্ত রকম সবজি মিশিয়ে বেশ সুন্দর পকোড়া বানিয়ে দিয়েছে। আর যেটা চায়ের সাথে খেতে ভারী ভালো লাগছে। যদিও পকোড়াটা অনেক পরেই তারা আমাদের সার্ভ করেছে, তবে আমরা অল্প অল্প করে আস্তে আস্তে চা কফি খেয়েছি। তারপরে পকোড়াটা যখন এসছে তখন আবার চায়ের সাথে খেয়েছি। যাই হোক, চা আর পকোড়া খাওয়ার পর এবার আমরা সকলে চলে এলাম রুপির নদীর ধারে, যেটাকে বলা হয় মেডো। অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। বারবার আমি একটাই কথা বলবো, নিজের চোখে যদি না দেখা হয় তাহলে সেই সৌন্দর্য কিন্তু উপভোগ করা একেবারেই যায় না। আমি চেষ্টা করছি যতটা সম্ভব ততটা আমার চোখ দিয়ে দেখে আপনাদেরকে উপভোগ করানোর। আমি জানি আপনারাও খুব সুন্দরভাবে উপভোগ করছেন এই মনোরম সৌন্দর্য। তবে যতই হোক, নিজের চোখে দেখার একটা আলাদা অনুভূতি আছে। চারিদিকটা ভারী সুন্দর।
আর এই সুন্দর মনোরম পরিবেশে চলছে রিল বানানোর প্র্যাকটিস। রোহিত আর তনুশ্রী দুজনে রিল প্র্যাকটিস করছে। এখন তো রিলের যুগ। রিলের এই যুগে ইনস্টা, ফেসবুক বা ইউটিউব শর্টসে তো আমরা সকলেই নানান রকম রিল আপলোড করি। তো এখানে এসে সেটাই বা কেন হবে না? তাই এত সুন্দর মনোরম পরিবেশে যদি একটা সুন্দর রিল বানানো যায়, সেটা আমাদের সকলের কাছে স্মৃতি হয়ে থাকবে। আর এখানে ডান্স কোরিওগ্রাফার হচ্ছে আমার মাস্তুতো বোন টুম্পা। ওরা যদি কোনো জায়গায় ভুল করছে তো সে আবার সেই ভুলটাকে সংশোধন করে সুন্দর করে দেখিয়ে দিচ্ছে। যাই হোক, এটা কিন্তু আমাদের কাছে ভীষণ মজার একটা সময় কেটেছে। এই যে দেখুন, আমাদের কোরিওগ্রাফার মিসেস জয়িতা দে অধিকারী, সে তার দুই শিষ্যকে ডান্স প্র্যাকটিস করাচ্ছে আর তার সাথে সাথে বিভিন্ন রকম পশ্চারগুলো শেখাচ্ছে। আমাদের কোরিওগ্রাফার যেমন ভালো, তেমনি তার দুই স্টুডেন্টও কিন্তু ভীষণ ভালো। কিছুক্ষণের মধ্যেই ডান্সটাকে বেশ সুন্দর তুলে ফেললো। গানটা আমি দিতে পারছি না, তবে আপনারা স্টেপগুলো দেখে বুঝতে পারছেন যে কি গানের সাথে এই নাচটা করা হচ্ছে। যদি কেউ বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কি গানের সাথে এই নাচটা করা হলো। আমার সাথে সাথে আপনারাও আবারও একবার দু চোখ ভরে দেখে নিন রূপীর নদীর অবিরাম স্রোত। আবার কবে এখানে আসতে পারবো তা জানি না, তবে দ্বিতীয়বার আবার আসার ইচ্ছে রইল। এত সুন্দর চারিদিকের পরিবেশ ছেড়ে যেতে মন একেবারে চাইছে না, কিন্তু সময় যে বড় অল্প, ছেড়ে যে আমাদের সকলকেই যেতে হবে। তাই রূপীর নদীকে বিদায় জানিয়ে আমরা আবার চলে যাচ্ছি আমাদের রাকচামের হোমস্টের উদ্দেশ্যে। আর এই রাকচামে দেখছি সূর্যাস্ত হয় কিন্তু অনেক দেরিতে, মানে 8:30 নাগাদ দেখলাম সূর্যাস্ত হলো। সূর্যাস্তের পর আবার আপনাদের দেখিয়ে দিই, আজ যেহেতু পূর্ণিমা, তাই পূর্ণিমার চাঁদের আলোতে রূপীর নদীটা কতটা সুন্দর লাগছে। আপনাদেরকে বললাম যে 8:30 নাগাদ সূর্যাস্ত হয়ে যায়, আর এখানকার সমস্ত মানুষজন রাতের খাবারটাও সেরে ফেলেন 9টা থেকে 9:30টার মধ্যে। তাই আমাদেরও 9টা 9:30টার মধ্যেই ডাইনিং হলে পৌঁছে যেতে হলো রাতের খাবার খেতে।
আর সত্যি বলতে এখানকার প্রত্যেকটা খাবারের স্বাদ অসম্ভব ভালো। আজকে আমরা আবার আমাদের নিজেদের স্পেশাল অর্ডার করেছিলাম মাটন কারি। মাটন কারির স্বাদটাও কিন্তু ছিল ভীষণ ভালো। এছাড়া রুটি, পরোটা, গরম গরম ভাত, পনির কারি, চিকেন, মিক্সড ভেজ, ডাল, অনেক আয়োজন ছিল। তার সাথে থাকে প্রত্যেক দিন ডেজার্টে হয় সিমুয়ের পায়েস, তা না হলে সুজির পায়েস, তা না হলে আটার হালুয়া, যে কোনো একটা কিছু তো থাকবেই থাকবে। আমি এই রাকচমের হোমস্টের অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা প্লিজ চেক করে নেবেন। যদি আপনাদের কোনো সময় আসতে ইচ্ছে হয় তাহলে আপনারা অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। রাতের খাওয়া দাওয়া সেরে এবারে আমরা আবারও রাতের চাঁদ দেখতে চলে এলাম, কিন্তু দেখলাম হঠাৎ করে একরাশ মেঘ চাঁদটাকে ঢেকে ফেলেছে। আর আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করি। জানি না আপনাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। কাল আবারও হাজির হয়ে যাব নতুন একটি ব্লগ নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।